হ্যালো ভাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সরস্বতী পূজা কিন্তু এসে গেছে। সরস্বতী পূজার ভিডিও আমি অলরেডি আপলোড করা শুরু করে দিয়েছি। কিন্তু তোমাদের অনেকের মনে হতে পারে যে দাদা শুধু প্রসন্ন মিত্রা স্টুডিও বা প্রভাকর মিত্রা বা সন্দীপ খাঁ এই স্টুডিওগুলোই তুমি কেন দেখাও? কারণ সবার বাড়ি তো আর ওইখানে নয় যে ওইখান থেকে ঠাকুর নেবে। তো একটু স্টেশন এলাকার বা কিছু ভালো আরো অন্যান্য জায়গার ঠাকুর দেখানোর কথা বলো তোমরা। তো আমি আজকের এমন একটা জায়গার ঠাকুর দেখাচ্ছি যেখানকার সরস্বতী ঠাকুরগুলো দেখলে কিন্তু তোমাদের চোখ জুড়িয়ে যাবে, সত্যি বলছি। আমি পারলে কুমোরটুলি যেতে পারতাম, গিয়ে ভিডিও বানাতে পারতাম, কিন্তু কুমোরটুলি থেকে ঠাকুর আনা সবার পক্ষে সহজসাধ্য না। আর আমার ভিডিও দেখে যাতে তোমাদের হেল্প হয়, আমি সেটাই সবসময় চেষ্টা করি। তো আজকের যেখানে ঠাকুর দেখাচ্ছি ঠাকুরগুলো দেখতে থাকো। ভিডিওর লাস্টে কিন্তু আমি ঠিকানা কিভাবে যাবে সবকিছু বলে দেবো। এই ঠাকুরগুলো একটু দেখিয়ে দিই। এখানেও প্রচুর ভালো ভালো বড় বড় মাটির কাজ করে রাখা রয়েছে, রং এখনো শুরু হয়নি। বেশ বড় বড় ঠাকুর রয়েছে, 6-7 ফুট হবে, এবং ব্যাকগ্রাউন্ডে দারুণ দারুণ কাজ রয়েছে দেখতে পাচ্ছি। এইখানে হাঁস রয়েছে, দুদিকে দুটো গাছ করা হয়েছে সম্পূর্ণ মাটির। এই ঠাকুরটা বেশ সুন্দর, হয়তো অর্ডারেরই ঠাকুর, এত ভালো ঠাকুর। এবং এই দিকে যদি চলে যাই আরও ভালো মাটির কাজ দেখতে পাচ্ছি কিছু। পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখো, কত ডিটেলিংয়ের কাজ, কত সুন্দর। মাথায় একটা সূর্যমুখী ফুল, এবং এই ওপরেও একটা হাঁস রয়েছে, এবং মা বসে রয়েছেন। মাটির গয়না, মাটির সাজ, আর তলায়ও একটি ফুল দেখতে পাচ্ছি। অনেকগুলি ফুল, 1, 2, 3 এরকম প্রচুর ফুল রয়েছে গোটা কারমা জুড়ে। এই দিকের ঠাকুরটাই যদি আমরা চলে আসি, এটাও মা হাঁসের ওপরে বসে রয়েছেন, এবং মাথার ওপরে বিশাল পদ্ম ফুল দেখতে পাচ্ছি আমরা। খুব সুন্দর, একদম মডার্ন মডার্ন কাজ দেখতে পাচ্ছি। আর এইখানেও আরও একটি কাজ রয়েছে, এটা আরও অপূর্ব সুন্দর। রাজহাঁস, একদম দারুণ সুন্দর। আর পিছনের কাজটা দেখো শুধু, ওফ, অপূর্ব অপূর্ব কাজ, অপূর্ব কাজ। দেখো, একটা সরস্বতীর কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে। টোটাল মাটির ওপরে কাজ, ঠাকুরটা নীল রং করা হয়েছে এবং গোলাপি ব্লাউজ। খুব সুন্দর ঠাকুরটা হয়েছে, এবং শাঁখের ওপরে দাঁড়িয়ে একটা বড় সড়ো শাঁখ দেখতে পাচ্ছ, এবং পিছনে এখানে হাঁস উড়ে আসছে। এই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে পাতাও রয়েছে, নাকি হাঁসের লেজটা বোধহয়। খুব সুন্দর লাগছে।
একটা ঠাকুর রং শুরু হয়ে গেছে, রং হয়ে গেছে, বেগুনি কালারের হয়েছে ঠাকুরটা। শাড়িটা মাটির কাজ, অপূর্ব সুন্দর কাজ দেখতে পাচ্ছ। এবং পিছনে 1টা 2টো 3টে 4টে 6 7টা 8টা 10 12টা হাঁস। ছোট্ট মা রয়েছে, পুরোটাই মাটির কাজ এবং টোটালটা বিস্কুট কালার, যে ক্রিম কালার সেই কালারের উপরে ঠাকুরটা হয়েছে এবং ব্যাপক সুন্দর লাগছে। আমি কাজগুলো দেখছি আর মুগ্ধ হচ্ছি, এত সুন্দর সুন্দর কাজ হয়েছে এখানে। স্টুডিওর নাম বা ঠিকানার জন্য অপেক্ষা করো, ভিডিওটা দেখতে থাকো। যারা বাড়ি পুজো করো কিংবা ছোট ছোট বাচ্চারা, তারা এই সব ঠাকুরগুলো নিয়ে যেতে পারো। এই ঠাকুরটা দেখো, হলুদ রং করা হয়েছে শাড়িতে এবং মা সরস্বতী এই হলুদ কালারেই বেশি ফোটে এবং অভ্র দিয়েছে, চকচক করছে যার জন্য। আর এইখানেও একটি বসা ঠাকুর হয়েছে, এখনো রং শুরু হয়নি। প্রত্যেকটা মাটির কাজগুলো কালো হয়েছে, এর উপরে কাজ হবে আরো, ব্যাকগ্রাউন্ডে অরেঞ্জ রয়েছে। এইখানে আরো একটি সুন্দর বসা ঠাকুর। দিকটা আর গেলাম না, দাদুরা কাজ করছে, প্রচুর ঠাকুর রয়েছে। যারা ক্লাবে পুজো করছো বা ঘরের পুজো, ছোট ছোট ঠাকুর প্রচুর রয়েছে, পছন্দ করে নিয়ে যেতে পারো। এটা কিন্তু জয়নগর মজিলপুর স্টেশনের একেবারেই পাশে, যে অটো স্ট্যান্ড, টেকার স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ওইখান থেকে এসে তোমরা বাঁদিকে তাকালেই এই ঠাকুর তৈরির জায়গাটা দেখতে পেয়ে যাবে, যেখানে খাদিমের শোরুম রয়েছে বর্তমানে ওই জায়গাটাতেই। তো এটা ছাড়াও কিন্তু ওর পাশাপাশি আরো 3-4টে ভালো ভালো ঠাকুর তৈরির জায়গা রয়েছে। ঠাকুর তৈরি হচ্ছে দেখলাম সরস্বতীগুলো, তোমরা ওগুলোতেও ঘুরে দেখতে পারো। এবং ভিডিও তো কত বড় বানাবো, তাই আমি একটা জায়গায় ঘুরেছি এবং এই জায়গার ঠাকুরগুলো যেহেতু কালার হয়েছে এবং বেশ সুন্দর সুন্দর, আমি তাই এই জায়গাটাই ঘুরে দেখালাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। একটুও যদি হেল্প হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কেউ যদি আমার ভিডিও দেখে ওখানে ঠাকুর আনতে যাও, তাহলে অনেকটাই খুশি হব, ভালো লাগবে। এটুকুই, দেখার জন্য কোনো ভিডিও নিয়ে টাটা।